আপন মনে খেলা করছিল ফুটফুটে শিশু অন্তিম। খেলার এক পর্যায়ে ঘরে থাকা একটি সিলভারের রান্নার পাতিল সে নিজের মাথায় ঢুকিয়ে নেয়, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন পাতিলটি তার মাথায় পুরোপুরি আটকে যায়। পরে অন্তিমের কান্না শুনে পরিবারের লোকজন ছুটে এসে পাতিলটি টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু সিলভারের পাতিলটি শিশুর মাথায় এমনভাবে আটকে যায় যে শত চেষ্টাতেও আর বের করা সম্ভব হচ্ছিল না। চোখের সামনে নিজের সন্তানের এমন ছটফটানি দেখে দিশাহারা হয়ে পড়ে পুরো পরিবার। এমন ঘটনা ঘটেছে নরসিংদী শহরের ব্রাহ্মণদী এলাকায়। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরাও নানা উপায়ে পাতিলটি খুলতে চেষ্টা করেন, কিন্তু শক্তভাবে আটকে থাকায় কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে সদর হাসপাতালের এমআরও ডাক্তার ফরিদা কুলছানারা কবিরের তত্ত্বাবধানে শিশুটিকে পাশের একটি স্টিলের আলমারি তৈরির ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টিল কাটার বিশেষ কাঁচি ব্যবহার করে পাতিলটি কেটে ফেলা হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে শিশুটির মাথা মুক্ত হয়। রান্নার পাতিল তার মাথায় ঢুকে আমরা চেষ্টা করেছিলাম ইমার্জেন্সি থেকে পাতিলটি বের করার জন্য, কিন্তু যখন দেখা যাচ্ছে যে এইভাবে বের হচ্ছে না এবং বাচ্চাটা একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, তখন আমরা আমাদের কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল এবং আমাদের একজন স্টাফ ছিল, তার নাম পাশে হচ্ছে স্টিল আলামিন স্টিল কিং আছে আমাদের পাশে শুক্রপাড়াতে। ওখানে যায়, ওখানে গিয়ে ভাইটি কেটে আমাদের তত্ত্বাবধানেই তাকে আবার হাসপাতালে আনা, অতঃপর তাকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো। তবে এই ক্ষেত্রে আমাদের বাবা মা সকলেই বাসায় যারা আছেন সতর্ক থাকতে হবে যে বাচ্চাদের যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় চিকিৎসকরা অভিভাবকের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। ছোট শিশুরা খেলতে গিয়ে প্রায়ই ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে, তাই শিশুদের সবসময় নজরদারিতে রাখা এবং বিপজ্জনক জিনিসপত্র তাদের নাগালের বাইরে রাখার পরামর্শ দেন। রাজীব বিশ্বাস, কালবেলা।